যখন ধর্মকর্ম করে তাদের একটা নিজস্ব স্টাইল আছে। তারা কোনো সময় একটু গান বাদ্যবাজ না করে বা বিভিন্ন ধরনের রিচুয়াল তারা ফলো করে। এটা আবার আলেমুল আমাদের একটা অংশ সেটা পছন্দ করে না, সেটা নিয়ে মাঝে মধ্যে একটা ঝামেলা। যদি একটা বিচার আচারে করতেন এটা কিন্তু সেটেল হয়ে যেত, বাট কেন জানি এই ধৈর্যটুকু ওনারা অনেক সময় দেখান না বলে আমরা যারা এলাকাতে থাকি না, একটু দূরে থাকি, মাঝে মধ্যে যাচ্ছি, আমরাও কিছুটা বিব্রত যে একটা টেন্ডেন্সি আমার ক্ষেত্রে দেখা যায়, সেগুলো যদি না হয়, কারণ দেশ বিদেশে এটা নিয়ে একটা খারাপ সংবাদ যদি চলে যায় তাহলে আমাদেরকে সবাই দোষারোপ করবে। এই দিকে যেটা আমরা না, আমার নিজের কনস্টিটিউয়েন্সি হাটাজারির ব্যাপারে আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, আমি সেটাই একটু ব্যাখ্যা করব। প্রথমত আপনি জানেন আমাদের বর্তমান সরকার প্রধান, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার বাড়ি আর আমাদের বাড়ি একই এলাকাতে, কাছাকাছি গ্রাম। এই জন্য আমরা অত্যন্ত কষ্ট পাই ওনার মতো একজন ব্যক্তি যেখানে সরকার পরিচালনা করছেন, দেশকে একটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন, ওনার এলাকাতে বা আমাদের এলাকাতে এগুলো ঘটে, তখন আমরা স্বাভাবিকভাবে যারা আমরা অনবরত এলাকায় থাকি না, ঢাকায় থাকি বা এলাকাতে যাই, আমরা নিজেরা একটু বিব্রত বোধ করি। যাই হোক, আমি দু একটা তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই। প্রথমত হলো, হাটাজারিতে রিসেন্টলি দুটো ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে এলাকাবাসীর একটা বিভিন্ন ধরনের একটা সংঘর্ষ, সেটা মোটামুটি ভাবে সেটেল হয়ে আসছে। সেটা ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন, আমাদের একটা ছোট বোন বা আমাদের সন্তান সে যে কোনো কারণেই রাতে মেসে ফিরতে দেরি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে দারোয়ান তাকে দরজা খুলে দেয়নি, ছাত্ররা সেটা আবার ইন্টারফেয়ার করেছে। এটা নিয়ে এলাকা জনগণের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আছেন, শিক্ষক মন্ডলী, তারাও সম্পৃক্ত হয়ে গেছেন। খুব ছোট ঘটনা থেকেই ঘটনাটা অনেকখানি বেশি কিছুটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। যাই হোক, এটা সেটেল হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটবে না। ছাত্র, শিক্ষক এবং এলাকাবাসী সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যাতে করে ছাত্রদেরকে শিক্ষাদান করতে পারেন। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দেশ বিদেশের অনেক ছাত্র সেখানে লেখাপড়া করেন এবং আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে শিক্ষক ছিলেন দীর্ঘ সময়, এবং জোবরা গ্রাম, যেখান থেকে তিনি তার গ্রামীণ ব্যাংকের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেলেন, নোবেল পুরস্কার পেলেন, সেটা কিন্তু ওই গ্রামেরই। সুতরাং গ্রামটাও কিন্তু আন্তর্জাতিকভাবে পরিচিত গ্রাম। সেই গ্রামের মানুষগুলো শান্তিপ্রিয় মানুষ, বাট কোনো কোনো সময় বিভিন্ন কারণে কোনো উত্তপ্ত আগেও এরকম দু একটা ঘটনা ঘটেছে। আমরা আশা করি এলাকাবাসী, আমি নিজেও যেহেতু এলাকার মানুষের প্রতিনিধিত্ব করছি বর্তমানে, আমি আশা করব আমাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু যারা এখানে আছেন তারা শান্ত থাকবেন এবং কোনো ধরনের ঘটনা যাতে করে না ঘটে সেভাবে সবাই সতর্ক থাকবেন। এটা আমার দাবি থাকলো। দ্বিতীয় হলো, মাদ্রাসার বিষয় যেটা হয়েছে, চট্টগ্রাম আপনারা জানেন এটা ধর্মীয়ভাবে অত্যন্ত একবার উর্বর একটা জায়গা। আমাদের সমুদ্রের কারণে, চট্টগ্রাম বন্দরের কারণে শত বছর ধরে বা যদি বলে হাজার বছর ধরে আরবের যে বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তিগণ এবং আল্লাহ রসুলের পরিবারের অনেক দুঃসম্পর্ক আত্মীয় স্বজন এই এলাকাতে যারা তখন ঢুকে, তারা চট্টগ্রাম বন্দর দিয়ে তারা ঢুকেছে। তো তারা তাদের আসার কারণে চট্টগ্রাম এলাকাতে বহু আউলিয়াদের অবস্থান এবং বিভিন্ন ধরনের জনবসতির মধ্যে ধর্মীয় বিভিন্ন ধরনের যে মতভেদ কিছু কিছু আছে, সেগুলো নিয়ে মাঝে মধ্যে একটু ঝামেলা তৈরি হয়। তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হোক, কথা কাটাকাটি হোক, বা বক্তব্যের কারণে হোক, বা কিছু মানুষের উস্কানির কারণে হোক। তো ওখানে প্রধানত ৩-৪টা ধর্মীয় বিষয়ে তাদের মধ্যে দল আছে। একটা হলো, আপনাকে আমি আজকেও আমার সাথে আলোচনা করছিলাম, ব্যক্তিগত বলেছিলাম যে মাইজবান্ডারি একটা গ্রুপ আছে, মৌলানা গোলাম রহমান বা ওনাদের অনুসারীরা যারা আছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রাম বা তার আশেপাশে এলাকার তাদের সাপোর্টার আছে। তারা যখন ধর্মকর্ম করে তাদের একটা নিজস্ব স্টাইল আছে। তারা কোনো সময় একটু গান বাদ্যবাজ না করে বা বিভিন্ন ধরনের রিচুয়াল তারা ফলো করে। এটা আবার আলেমুল আমাদের একটা অংশ সেটা পছন্দ করে না, সেটা নিয়ে মাঝে মধ্যে একটা ঝামেলা তৈরি হয়। হাটাজারি মাদ্রাসা, যেটা মৌলানা শফি সাহেবের আপনি বলতে পারেন যে ওনাদের
মাধ্যমে গড়ে ওঠে একটা, এটা গড়ে উঠেছে বহু বছর আগেই, বাট তাদের অবস্থানের কারণে সেটা আন্তর্জাতিকভাবে ফোকাস পেয়েছে। তো এবং হেফাজত ইসলামের একটা কেন্দ্র সেটা বলতে পারেন। তাদেরকে এলাকাবাসী কেউ কেউ তাদেরকে ওহাবি বলে জানে। এটা একটা লোকাল শব্দ আর কি বলে, বাট এটা আব্দুল ওহাব যিনি অনেক আগে ইসলামিক স্কলার ছিলেন, তাদের সাথে কতগুলো সম্পৃক্ত আমি অত ডিটেলে যাব না, এবং আমার অত ডিটেল জ্ঞানও সত্যি পাবো না, আমি বলতে গেলেও তার ভুল বলা হয়ে যেতে পারে, এই জন্য আমি ভেরি কনসিয়াস about it। তো তাদেরকে আমরা এলাকার মানুষরা অনেকে ওহাবি বলে যান। আরেকটা গ্রুপ হচ্ছে যারা সুন্নি বলে নিজেদেরকে বলেন, তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল কর্মকাণ্ড আছেন, হাদিস শরীফ আছেন, বা ওনার জীবদ্দশায় যে সকল কর্মকাণ্ড উনি করেছেন, এগুলাকে খুব শক্ত করে ধারণ করে বলে তারা বিবেচনা করেন। এবং তাদের সাথে ওই যে আমাদের যে কমি মাদ্রাসা, ওয়াহাবি মাদ্রাসা যেটা বলছে, তাদের রিচুয়ালস এর মধ্যে তাদের বিভিন্ন ধরনের মানে অর্থাৎ জীবন ধারণের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পার্থক্য আছে, যেটা আমরা ওয়াজ মাহফিলে শুনি বা তাদের বক্তব্যের মধ্যে শুনি। আর সাধারণ মানুষ কিন্তু এগুলোর মধ্যে খুব বেশি বিভক্ত নয়, তবে তাদের অনেক ফলোয়ার আছে। এখন এইখানে এক ধরনের একটা ইনটলারেন্স মাঝে মাঝে কাজ করে। এই টলারেন্সটা হচ্ছে, কেউ যদি ওহাবি মাদ্রাসা, যেটা বলছে কবি মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসাদের সবচেয়ে বড় মাদ্রাসা, তার সামনে দিয়ে যাওয়ার সময় যদি তাদেরকে নিয়ে দু একটা কটূক্তি করে, তাদের ফলোয়াররা এটা চরমভাবে এটা রিয়াকশন দেখায়, এবং সেখানে কোনো কোনো ক্ষেত্রে কথা কাটাকাটি, বলা বলি, মারামারি পর্যায়ে যায়। এইবারও একটা ছেলে তাদের একটা সুন্নিদের একটা মিছিল যাওয়ার সময় আপনারা জানেন, সেখানে হঠাৎ করে সে একটা অঙ্গভঙ্গি শো করেছে, যে একটা কটূক্তিমূলক কথা বলেছে, জানাজানি হয়েছে, এবং পরে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়েও গেছে। কিন্তু এটার জের ধরে আমাদের যারা সচেতন ব্যক্তিরা দুই পক্ষের মধ্যে এই কথা কাটাকাটি এগুলো করতে করতে, মারামারি ধাক্কাধাক্কি এগুলো করতে করতে অনেক মানুষ সেখানে আহত হলো। আসলে বিষয়টা একটু যদি ধৈর্য ধরতেন ওরা, মুরব্বীরা বসে যদি একটা বিচার আচার করতেন, এটা কিন্তু সেটেল হয়ে যেত। বাট কেন জানি এই ধৈর্যটুকু ওনারা অনেক সময় দেখান না বলে আমরা যারা এলাকাতে থাকি না, একটু দূরে থাকি, মাঝে মধ্যে যাচ্ছি, আমরাও কিছুটা বিব্রত বোধ করি। তো এই বিষয়গুলো যতটুকু না আমাদের মৌলিক ইসলামিক দর্শনের সাথে জড়িত, তার চেয়ে এখানে একটু ইমোশনাল আটবাস করা, একটু অতি বেশি উৎসাহী হয়ে এখানে অনেকের মধ্যে কথা কাটাকাটির দিকে চলে গিয়ে ভুল বুঝাবুঝি হওয়া, যার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, বাজারঘাট বন্ধ হয়ে যায়। আপনারা জানেন হাটাজারির উপর দিয়ে আমরা রাঙ্গামাটি, ওদিক থেকে খাগড়াছড়ি, ফটিকছড়ি, রাঙ্গুনিয়ার একটা অংশ, রাউজান, তারপরে অসংখ্য মানুষের, আমি মনে হয় দৈনিক বোধহয়, আমি জানি না, এই স্ট্যাটিস্টিক্স আমার কাছে নাই, মোটামুটি ভাবে ছোট বড় মিলিয়ে বোধহয় লক্ষাধিক গাড়ি সেখানে চলাচল করে। তাহলে বুঝেন কি পরিমাণ মানুষ সেখানে চলাচল করে। এই ঘটনার কারণে এই মানুষগুলো সবাই কষ্ট পাচ্ছে, কষ্ট পেয়েছে। ওখানে অনেক ধরনের যে অসুস্থ মানুষদেরকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি থেকে চট্টগ্রামের হসপিটাল আনতে হয়, তারা কষ্ট পাচ্ছে। ব্যবসা বাণিজ্যের কষ্ট পাচ্ছে, স্কুল কলেজ পরীক্ষাতে যারা যাতায়াত করবে তারা কষ্ট পাচ্ছে। তো আমি আপনার হঠাৎ করে কেন তৈরি করা, মানে অঙ্গভঙ্গি, এটা কি উদ্দেশ্য করে তৈরি করা কিনা? তো আমার মনে হয় ওই ছেলেটা আসলে ওই যে ইমোশন সে দেখেছে, তার মানে অনুসারীরা বা তার মুরব্বীরা বা তার সহকর্মীরা কোনো সময় ওহাবিদেরকে একটা গালি দেওয়ার একটা নিজস্ব করে একটু এক ধরনের, আমার মনে হয়, আপনার কাছে কি মনে হয় রাজনীতি আছে কিনা? আমার সেটা মনে হয় না, না না, আমার মনে হয় না, আমার মনে হয় না। তবে হ্যাঁ, কিছু মানুষ যে কোনো সময় উস্কিয়ে দেয় না, এটা আমি একেবারে ভালো করে বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, এই ঘটনাটা কিন্তু তেমন কোনো উদ্দেশ্য হয়েছে বলে আমার কাছে করতে পারবো না। এলাকার অনেক মানুষের সাথে আমি কথা বলেছি, আজকে সন্ধ্যাও আমি অনেকের সাথে কথা বলেছি। এই আপনার টকশোতে বসার আগেও আমি আমাদের পার্টির যিনি আহ্বায়ক হাটাজারি, ওনার সাথে মুখ বিনিময় করেছি, এবং তাকে আগে বলেছিলাম যে তুমি এলাকাতে ঘুরে ঘুরে দেখো। সেই দেখে আমাকে পার্টি অফিস থেকে একটু আগে বললো যে ভাইয়া, এলাকাতে শান্তি বিরাজ করছে, এখন শান্তিপূর্ণভাবে সবাই আছে, একটু থমথমে অবস্থা একটু আছে কারো কারোর মধ্যে, বাট এলাকাতে শান্তিপূর্ণ অবস্থার মধ্যে আছে। তা আমি মনে করি এলাকার মুরব্বীরা, আলেমুল আমারা যদি
একটা ধৈর্যের পরিচয় দেন। ওনারা যদি এরকম করে ঘটনা ঘটে, ওনারা বৈশা যদি যাতে করে কোনো সমাধান করে, সেটা এলাকাবাসীর প্রত্যাশা। কিন্তু এটা নিয়ে যে মারামারি করে একটা একটা বিশ্রী ঘটনা ঘটায় ফেললে দেশ বিদেশে এটা একটা রং মেসেজ যায়। যারা ইসলামের বিপক্ষে কাজ করে, এই বিদেশি শক্তিরা অনেক সময় বলে যে ইসলামের মধ্যে মানুষের একটা জঙ্গিবাদের দিকে চলে যায়, এগুলো থেকে তারা এই সকল উৎসগুলো সংগ্রহ করে। এটা কোনো প্রকারে গ্রহণযোগ্য নয়, আমরা আশা করি না, কামনা করি না। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে এলাকাবাসীকে শান্ত থাকার জন্য অনুরোধ জানাবো, এবং রং মেসেজ দিয়ে যাতে করে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে বা কোনো ধরনের উস্কানিমূলক কথা বলে এখানে তিলকে তাল করার যে একটা টেন্ডেন্সি আমার ক্ষেত্রে দেখা যায়, সেগুলো যাতে না হয়। কারণ দেশ বিদেশে এটা নিয়ে একটা খারাপ সংবাদ যদি চলে যায়, তাহলে আমাদেরকে সবাই দোষারোপ করবে। এই দিকে যাতে আমরা না যাই। এখানে পাটোয়ারি ভাই আছেন, উনি নিশ্চয়ই এটার উপর নজর রেখেছেন, উনি নিশ্চয়ই হয়তো আমার করে তুলে ধরবেন। ডক্টর ইউনূসের জায়গা চট্টগ্রাম এবং যেই জায়গাগুলোতে জোবরা গ্রাম বলেন বা এখন যে হাটহাজারীতে, এই জায়গাগুলো মানে কেউ টার্গেট করে মানে চট্টগ্রামকে উত্তপ্ত করা বা বাংলাদেশকে উত্তপ্ত করা, এবং একই জায়গায় বারবার হচ্ছে এই ধরনের ঘটনা। তো মানে ধরেন একটা জায়গায় একবার চট্টগ্রামে হয়তো একটা ঘটনা ঘটতে পারতো, কিন্তু পরপর ঘটনা হয়তো আরো কিছু ঘটবে কিনা আমরা জানি না। তো সেখানে মানে আপনি কি মনে করেন যে ওনার জায়গাটাকে টার্গেট করা হচ্ছে? হতে পারে, আমাকে আমাদের হতে পারে, হতে পারে আমাদের কোনো কোনো জায়গা থেকে আমাকেও বলেছে এটা, যে যারা গত সরকার বিতাড়িত হলেন, যারা ক্ষমতাচ্যুত হলেন শেখ হাসিনার সরকার, এবং যারা পালিয়ে গেলেন, তাদেরও কিছু উস্কানি এখানে থাকতে পারে বলে কেউ কেউ বলছে। কিন্তু আসলে আমি ঢালাওভাবে কোনো মতামত দিতে চাই না, তার কারণ হচ্ছে এটা একটা ইনকোয়ারি নিশ্চয় হবে। এটা আমাদের এনএসআই, ডিজিএফআই, আমাদের পুলিশের গোয়েন্দা সংস্থা সবাই মিলে এগুলো নিশ্চয়ই তারা সচেতন আছে, তারা এগুলাকে ইনভেস্টিগেশন করবে। করার পরে যদি তারা এখানে আইডেন্টিফাই করে যে কেউ বা কারা এখানে উস্কানিমূলক কিছু করছে, আমি শিওর তারা সরকারকে সে ব্যাপারে বুঝাবেন, বলবেন, জানবেন, তাদের রিপোর্টে সেটা বলবেন, সেটা আমরা আশা করি। কিন্তু অজানাভাবে আমি যদি ঢালাওভাবে কিছু কথা বলি, সেটা আবার উস্কানিমূলক হতে পারে। আমি এটা ওইদিকে যেতে চাই না। আমি বলতে চাই যেটা ঘটনা ঘটেছে সেটা ছোট ঘটনা থেকে বড় দিকে গিয়েছে। এটা এলাকাবাসী সবার ইন্টারফেয়ারে সেটা মোটামুটি ভাবে একটা শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে আসছে। আমি অনুরোধ করব আমাদের শ্রদ্ধা আলেম ওলামা যারা আছেন, আপনাদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে এলাকাতে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনারা সবাই অন্তত ডক্টর ইউনূস সাহেবের দিকে চেয়েও, যেহেতু উনি এলাকার সন্তান, উনি সরকার চালাচ্ছেন, এটা করে দেশ বিদেশে একটা খারাপ সংবাদ চলে গেলে এটা আমাদের জন্য ক্ষতি হবে। আপনারা সবাই খেয়াল রেখে এলাকাবাসীকে শান্তি সন্তানের মধ্যে দিয়ে আপনারা বিষয়টাকে সমাধান করবেন। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না হয়, আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। অসংখ্য থ্যাংক ধন্যবাদ। ইউ।